সেলফ অবসেসড সেলফ লাভড কুইন, সেলফ লাভের ওপরেই ফার্স্ট ভিডিওটা শুরু। টার্মটা এত প্রচলিত যে সেলফ লাভটা হয় কি, কিভাবে প্র্যাকটিস করতে হয়। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বক বক লাইভ। এটা আমার ফার্স্ট লং ভিডিও অন দিস চ্যানেল। আমি এতদিন ধরে শর্টস আপলোড করছিলাম, তারপর আমি ভাবলাম যে না, এবার লং ভিডিওস শুরু করি। কারণ ফার্স্ট অফ অল আমার অনেক কিছু বলার থাকে, যেগুলো সব কিছু শর্টসে বলা সম্ভব হয়ে ওঠে না। এবং বেশ কিছু টপিকও থাকে যেগুলো অ্যাকচুয়ালি শর্ট ভিডিওতে বলার মতো নয়, মানে অ্যাটলিস্ট আমি তো পারি না। আমার একটু ইলাবোরেট করে এক্সপ্লেন করে কথা বলতে আমি পছন্দ করি, আর সেভাবে বললেও বোঝাতে পারি। আর থার্ডলি, মানে আই এম আ ভেরি অনেস্ট পার্সন, তো অনেস্টলি স্পিকিং ওয়াচ টাইম। এনিওয়ে, তো আমি ভাবছিলাম যে কি দিয়ে শুরু করব, কি ভিডিও বানাবো। দেন আই থট যে ওকে, বিং আ সেলফ অবসেসড সেলফ লাভড কুইন, আমি সেলফ লাভের ওপরেই ফার্স্ট ভিডিওটা শুরু করি। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমি কেন এই টপিকটা চুজ করলাম। কারণ আমার মনে হয়েছে যে সেলফ লাভ পুরো সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে এই টপিকটা নিয়ে এত কথা হয়, এই টার্মটা এত প্রচলিত, কিন্তু কেউ পার্টিকুলারলি বলে না যে সেলফ লাভটা হয় কি, কিভাবে প্র্যাকটিস করতে হয়, কি করলে সেলফ লাভ হবে। তো আমি যে খুব বেশি কিছু জানি, অনেক কিছু জেনে গেছি তা নই, কিন্তু আমি সব জিনিস খুব ভালোবাসি, সবাইকে, মানুষজনকে খুব ভালোবাসি, নিজেকে সব থেকে বেশি ভালোবাসি। তো আমার মনে হলো যে আমি নিজে যে যে জিনিসগুলো প্র্যাকটিস করি সেগুলো সেলফ মোটিভেশন, সেলফ লাভকে বুস্ট করে, তাই জন্যই আমি এই টপিকটা চুজ করলাম। সো আমি সেলফ লাভের ব্যাপারে কয়েকটা পয়েন্টস দেব, হাউ টু গ্রো লাভ ফর ইয়োর সেলফ অর হাউ টু প্র্যাকটিস ইট। আমি পয়েন্ট করে করে বলবো, দেন সেগুলোকে এলাবোরেট করব। তারপরে আমি নিজের ব্যাপারে বলবো যে হাউ আই প্র্যাকটিস ইট, বা অন আ রেগুলার বেসিস, সো দ্যাট পার্সোনালি রিলেট করা যায় ব্যাপারটাকে বা বোঝা যায়। কারণ থিওরিটিক্যাল জ্ঞান অনেক দেওয়া যায়, বাট পার্সোনালি যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, যেটা আমি রেগুলার বেসিসে করে থাকি, সেইটা বললে হয়তো আরো একটু বুঝতে সুবিধা হবে। এনিওয়ে, তো আগে স্টার্ট করা যাক পয়েন্টস গুলো দিয়ে, যে হোয়াট ইজ সেলফ লাভ অ্যান্ড হাউ টু ইন জেনারেল প্র্যাকটিস ইট। সেলফ লাভ স্টার্টস ফ্রম prioritizing self. Just like choosing yourself over everyone, but make sure যে এই নিজেকে চুজ করতে গিয়ে, নিজেকে প্রায়োরিটি দিতে গিয়ে যেন অন্য কারোর কোনো অসুবিধা না হয়। আমরা কাউকে বদার না করে সবসময় নিজেকে চুজ করব, নিজেকে প্রায়োরিটি দেব, নিজের ভালো থাকা, খারাপ থাকা, নিজের ইমোশনস, নিজের কাজ, এগুলোকে প্রায়োরিটি দেব। সেলফ লাভ বিগিনস উইথ দিস, প্রায়োরিটাইজিং সেলফ। সেখানে কিছু বাউন্ডারি ক্রিয়েট করা হতে পারে, সেখানে কিছু ভয়েস রেজ করতে হতে পারে, কোনো কিছু দিনের পর দিন মেনে নিতে আর চাই না সেগুলো হতে পারে। সেখানে জাস্ট র্যান্ডমলি আমি এটা করতে চাই, করব, আর তো কারোর অসুবিধা হচ্ছে না, তাহলে আমার করতে ক্ষতি কি, তো আমি এটা করতে চাই, এইরকম হতে পারে। এনিথিং দ্যাট কামস আন্ডার প্রায়োরিটাইজিং আওরসেলভস, যে আমি নিজেকে প্রায়োরিটি দিচ্ছি, নিজের মতামতকে প্রায়োরিটি দিচ্ছি, নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দিচ্ছি। ঠিক যেভাবে আমরা অন্য কাউকে প্রায়োরিটি দিই, অন্য কেউ খুশি হবে ভেবে কোনো কাজ করি, তেমনি নিজে এটা করলে খুশি হবো, তো আমি এটা করছি। দিস ইজ কল্ড সেলফ প্রায়োরিটাইজিং, আর এখান থেকেই সেলফ লাভটা স্টার্ট হয়। পয়েন্ট নাম্বার 2, সেটা হলো শোয়িং আপ ফর ইয়োর সেলফ। মানে
জাস্ট লাইক রিলেশনশিপস, আমরা যেরকম করি, রিলেশনশিপ হোক, ফ্রেন্ডশিপ হোক, যে কোনো বন্ড, যে কোনো ইকুয়েশনে, যে কোনো ধরনের সম্পর্কে, উই গিভ এফর্টস, উই শো আপ ফর দেম। সেটাই সেলফ লাভের ক্ষেত্রে উই হ্যাভ টু শো আপ ফর আওয়ারসেলভস। মানে সব সম্পর্কেই যেমন খুব টাফ ফেজেস যায়, মনে হয় এই মানুষটার সাথে আর থাকতে চাই না, এর সাথে আর কথা বলবো না, বাট তখনও যেহেতু আমরা তাকে ভালোবাসি, যেহেতু আমরা সেই সম্পর্কটাকে মূল্য দিই, সেই সম্পর্কটার কে গুরুত্ব দিই, তাই আমরা প্রচন্ড বিরক্তি নিয়েও, প্রচন্ড রেগে থাকলেও তাদের জন্য ছোট ছোট কাজ করি, এফোর্টস দিই, তাদের ভালো থাকার কথাগুলো ভাবি। ঠিক তেমনি সেলফ লাভের ক্ষেত্রে এটাও একটা রিলেশনশিপ উইথ মাই সেলফ, রিলেশনশিপ উইথ সেলফ। তো সেখানেও যখন নিজের সাথে নিজের সম্পর্কটা খারাপ হয়, নিজের সাথে নিজের সম্পর্ক তো কখনো সেরকম ভাবে খারাপ হয় না, কখন খারাপ হয় যখন আমরা খুব ব্যাড ফেজ দিয়ে যাচ্ছি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, এনি কাইন্ড অফ স্ট্রাগল, ভালো লাগছে না, কনফিউশন, মুড অফ, সেই জিনিসটাও যখন হচ্ছে, স্টিল শোয়িং আপ ফর আওয়ারসেলভস, নট লাইক যে ওগুলো হচ্ছে বলে আমি আর নিজের কথা ভাববো না, আমি ছেড়ে দিলাম, আমি মন খারাপ করে বসেই আছি, আমার যে কাজগুলো করার আমি করছি না, আমার নিজের জন্য যে এফোর্টগুলো দেওয়ার আমি দিচ্ছি না, আমার যেগুলো করতে ভালো লাগে আমি সেগুলো আর করছি না কারণ আমার এমনি ভালো লাগছে না। নো, যদি নিজের ওপরে কিছুই খারাপ লাগাও থাকছে যে কেন এটা হলো, কেন ওটা হলো, ধুর পারছি না, এই না, স্টিল নিজের জন্য উঠে দাঁড়াতে হবে, নিজের জন্য নিজেকে সামনে এনে দাঁড় করাতে হবে, নিজেকে বলতে হবে না এটা করব, আজকে এটা করার, এটা করব, একটা ভালো কিছু করব যেটা করে আমার মন ভালো থাকে। তো দ্যাট ইজ কল্ড শোয়িং আপ ফর আওয়ারসেলভস। যখন খুব ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে আমার পাশে কেউ নেই, কারোর থাকার দরকার নেই, আমি নিজে আছি আমার পাশে, আমি নিজে নিজের কথা শুনছি, আমি নিজে নিজেকে ভালো রাখতে পারি, জাস্ট ইন দ্যাট কেস জাস্ট গো আউট, ডু সাম অ্যাক্টিভিটি। একা একা সাইকেল চালাতে ভালো লাগলে সাইকেল চালিয়ে এসো, রাস্তা হাঁটতে ভালো লাগলে রাস্তা হেঁটে এসো, বা একার জন্য রান্না করতে ইচ্ছে করলে রান্না করো। ঠিক যেরকম আমরা যে সম্পর্কে থাকি সেই মানুষটা রেগে গেলে তাকে মানানোর জন্য যা যা কাজ করি, রান্না করি, ফুল কিনে আনি, কিছু একটা করি যেটাতে সে খুশি হয়, সেই রকম ভাবেই নিজেকে খুশি করার কাজগুলো করো। নিজের ফেভারিট ডিশ বানিয়ে খাও, ক্যাফেতে চলে যাও, সিনেমা দেখে আসো, হলে গিয়ে, বাড়িতে বসে না, এরকম এনিথিং যেটা করলে নিজের ভাল লাগবে, নিজে খুশি হব, নিজের ইনস্ট্যান্ট মুড বুস্ট হবে, সেরকম কিছু করো। তো দ্যাট ইজ কল্ড শোয়িং আপ ফর আওয়ারসেলভস। ওরকম করে নিজের সাথে নিজের সম্পর্ক বিল্ড আপ করতে হয়, সেভাবে সেলফ লাভ প্র্যাকটিস করা যায়। ওকে, সো থার্ড পয়েন্ট ইজ ট্রিটিং আওয়ারসেলভস দ্য বেস্ট। এটাও কাইন্ড অফ সেকেন্ড পয়েন্টের মতনই, যে আমরা নিজেদেরকে, মানে যেমন অন্য একটা মানুষকে আমরা খুব ভালোভাবে ট্রিট করার জন্য তার সাথে যা যা করি, এক্ষেত্রে নিজেদেরকে ভালোভাবে ট্রিট করতে হবে। ওই যে বললাম, ফেভারিট ডিশ বানিয়ে খেতে চাইলে খাও, বা সেলফ কেয়ার, ট্রিটিং আওয়ারসেলফ বেস্ট, এটার মধ্যে সেলফ কেয়ারটা একটা বড় পার্ট। যে নিজের লাইক ট্যান রিমুভ করানো হতে পারে, মেয়েদের ক্ষেত্রে বলছি, ট্যান রিমুভ করানো হতে পারে, নেল পালিশ পুরো নতুন করে নতুন একটা নেল পালিশ কিনে এনে সেটা পরা হতে পারে, ছেলেদের ক্ষেত্রে বিয়ার্ড অ্যান্ড অল সব কিছু ট্রিম করা, নিজেকে মেনটেন করা, সেটা হতে পারে। এনিথিং যেটাতে নিজের একটা সেলফ বুস্ট হয়, নিজেকে ট্রিট করা মনে হয়, একদিন বাইরে গিয়ে নিজেকে ট্রিট দেওয়া হতে পারে। সেটা যে সবসময় কস্টলি হতে হবে তার কোনো মানে নেই, সিম্পল ফুচকা খাওয়াও হতে পারে, ফুচকা, মোমো, বিরিয়ানি, যা ইচ্ছা, নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য কিছু একটা করা, যেটাতে নিজের ইনস্ট্যান্ট মুড আপলিফট হয়। সেলফ ট্রাস্ট অর সেলফ কনফিডেন্স, যেটাকে আমরা বলি বিলিভ ইন ইয়োর সেলফ। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স,
সবার লাইফে ডার্ক টাইমস আসে, সবার লাইফে ফেলিয়ার্স আসে, বাট সেই সময় কনফিডেন্স হারালে চলবে না। নিজের ওপর ফুল ফেথ ট্রাস্ট রাখতে হবে যে না, আই ক্যান ডু ইট। হ্যাঁ, আজকে ফেল করেছি, কালকে ফেল করব, পরশু দিন হবেই হবেই। কেউ যা খুশি বলে নিচ্ছে, হয়তো খুব খুব ডার্ক টাইমে, খুব ফেলিয়ারের টাইমে হয়তো বাড়ির থেকে প্রেশার পড়ছে বা সবাই মিলে বলছে যে কি করছিস কি করছিস, বাট না, নিজের ওপরে ওই কনফিডেন্স, ওই বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো, আমি ঠিক করে নেবো, হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই যে হয়ে যাবে ফিলিংটা, আমি করে নেবো ফিলিংটা, এটা খুব বুস্ট করে, এটা ভীষণ বড় একটা মোটিভেশন হিসেবে কাজ করে। আর এই মোটিভেশন থেকে সত্যি সেলফ লাভ বিল্ড হয়। আর যখন সত্যি ওইটা অ্যাচিভ করে নেবে, যেটা ভাবছো, যেটা সবাই বলছে পারবে না, কিন্তু তুমি ভাবছো যে না, আমি তো জানি আমি পারবো, যখন ওই নিজের জানাটা সঠিক প্রমাণ হয়ে যাবে, একদিন তো হবে, সেই দিনটা নিজের জন্য এত গর্ববোধ হবে, সেটাও সেলফ লাভ। এবং এই জিনিসগুলো যখন হতে হতে থাকে একটা লাইন ওয়াইজ একটা গ্রাফে, যে হ্যাঁ আজকে এটা বললাম পারলাম, কালকে ওটা বললাম পারলাম, তখন ওখান থেকেও নিজের জন্য গুড ফিল হয়। আর এনিথিং দ্যাট ফিলস গুড, সেখান থেকে ভালোবাসা, সেখান থেকে ভালো লাগা তৈরি হয়। ঠিক যেরকম আগেন আমরা অন্য কাউকে ভালোবাসি, ভালো লাগে কি হিসেবে, তাদের কোনো অ্যাক্টিভিটিস আমাদের গুড ফিল করায়, আমাদের ভালো লাগে, সেইখান থেকে আমাদের তাদের প্রতি ভালোবাসা, ভালো লাগা তৈরি হয়। ঠিক তেমনি নিজের ব্যাপারে যখন কোনো কিছু ভালো হয়, সঠিক প্রমাণ হয়, নিজের ব্যাপারে ভালো লাগে, গর্ববোধ হয়, সেখান থেকেও আমাদের নিজেদের প্রতি ভালোবাসা তৈরি হয়। পয়েন্ট নাম্বার 5, নেভার এভার say anything bad about yourself. Nope, never. No matter whatever happens, কখনো এটা বলতে বা ভাবতে নেই যে আমার দ্বারা হবে না, না, নেভার। অন্য কারোর ব্যাপারেও যেমন আমরা খারাপ বলি না, আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে যেমন সবসময় আমরা ভালো বলি, ভালো চাই, যেমন যখন তাদের যে হ্যাঁ তাদের কিছু হোক, তাদের ডার্ক টাইমে, ডাউন টাইমে আমরা যেমন তাদেরকে বলি না এ বাবা তোর দ্বারা কিচ্ছু হবে না, এটা তো আমরা বলি না, কারণ আমরা আরো বেশি তাকে ডাউন করতে চাই না, আমরা তাকে আপলিফট করতে চাই। ঠিক তেমনি নিজের যখন খারাপ সময়ও যাচ্ছে, বা ভালো সময় তো আমরা কেউ খারাপ কেনই বা বলতে যাবো নিজের ব্যাপারে, কিন্তু যখন খারাপ সময়ও যাচ্ছে কখনো বলতে হবে না যে এটা হবে না, এ বাবা কি করলাম, আমার দ্বারা তো কিচ্ছু হয় না। নো, নেভার এভার টক নেগেটিভ অ্যাবাউট ইয়োরসেলফ। এইটাকে একদম মাথায় বসিয়ে রাখতে হবে। নিজের ব্যাপারে যতটা সম্ভব ভালো বলো, যখন ভালো বলতে ইচ্ছা করছে না তখনও ভালো বলো। আমাদের ব্রেনের একটা প্যাটার্ন আছে, আমরা যেটা শুনতে থাকি আমরা সেটা বিশ্বাস করতে থাকি। একদিনে বিশ্বাস না করলে 5 দিনে বিশ্বাস করি, 5 দিনে বিশ্বাস না করলে 50 দিনে, না হলে 500 দিনে বিশ্বাস করব, কিন্তু করব। তো নিজের ব্যাপারে ওই 50টা দিন বা 500টা দিন যাওয়ার মাঝখানে যদি একটা দিনও বলে ফেলি না নিজের ব্যাপারে খারাপ, হয়ে গেল, পুরোটা একদম জিরোতে চলে এলো। তো রেগুলার নিজের ব্যাপারে ভালো বলতে হবে, সব সময় ভালো বলতে হবে। দরকার হলে সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে বলো ইউ আর ওয়ার্থি এনাফ, আই অ্যাম ওয়ার্থি এনাফ। সেলফ হাগ করো, এরকম ভাবে জড়িয়ে নিজেকে, সেটা করা যায়। নিজেকে ছোট ছোট মোমেন্টে মানে যত রকম ভাবে ভালো বলা যেতে পারে, যত রকম ভাবে নিজেকে আদর করা যেতে পারে সেটা করো, কিন্তু নেভার সে এনিথিং নেগেটিভ অ্যাবাউট ইয়োরসেলফ, একদম নয়। এটা নট অ্যালাউড ইন সেলফ লাভ। এটা নিয়ম হওয়া উচিত, এটা এটা মানে লিখে দিয়ে নিয়ম হওয়া উচিত, এটা একটা আইনত অপরাধ হওয়া উচিত। বাড়াবাড়ি বলে ফেললাম, বাট হ্যাঁ মানে কখনো নিজের ব্যাপারে খারাপ বলতে নেই, কারোর ব্যাপারেও খারাপ বলতে নেই, নিজের ব্যাপারেও খারাপ বলতে নেই। পয়েন্ট নাম্বার 6, সেলফ কেয়ার। এটা আমি আগে অলরেডি একবার বলেছি, আবার একবার বলছি। ছোট ছোট জিনিস বা বড় বড় জিনিস যেগুলো আমাদের মন ভালো করে দেয়। সেলফ কেয়ার হতে পারে, কোয়ালিটি টাইম কাটানো হতে পারে নিজের সাথে, থ্রু এক্সারসাইজ, থ্রু
ডুইং থিংস দ্যাট মেক আস রিয়েলি হ্যাপি, যেটা আমরা করতে ভালোবাসি জীবনে, কিছু না কিছু তো করতে খুব ভালোবাসি, ফোন ঘাটা ছাড়াও হবি তো কিছু থাকে, তো সেগুলো করা, ওগুলো করলে মন ভালো থাকে, মন ভালো থাকলেই সবকিছু ভালো লাগে, আর সেখান থেকে লাভ গ্রো করে। তো এই পয়েন্টটা নিয়ে আমি আর বেশি যাব না, কারণ অলরেডি ওই 3 নম্বর পয়েন্টে আমি বলেছি ট্রিটিং ইউর সেলফ দ্য বেস্ট, ওইখানে আমি বলেছি যে সেলফ কেয়ারের মধ্যে কি কি পড়ে, তো এটা সিমিলার। পয়েন্ট নাম্বার 7 ইজ সেলিব্রেটিং লিটল উইনস। এটা না ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে আমরা ছোট ছোট মাইলস্টোন যেগুলো অ্যাচিভ করি, খুব ছোট্ট ছোট্ট, সেগুলোকে সেলিব্রেট করতে ভুলে যাই। আমরা ভাবি যে সাকসেস মানেই সব সময় বড় বড় জিনিস, মানে অনেক বড় কিছু একটা অ্যাচিভ করলাম, তখনই একমাত্র সেলিব্রেট করতে হবে, তখনই একমাত্র নিজের ব্যাপারে ভালো যাও, এটা করে ফেলেছি, ও মাই গড ওইটা হয়ে গেছে, এটা না। ডে টু ডে বেসিসে আমরা সব সময় মেবি কিছু না কিছু ভালো নিজের ব্যাপারে করছি। উই আর এভরি সিঙ্গেল ডে গ্রোয়িং, এভরি সিঙ্গেল ডে গ্রোয়িং। তো কালকের থেকে আজকে যে ডিসিশনটা আমি বেটার নিয়েছি, কালকের থেকে আজকে যে কাজটা হয়তো বেটার ভাবে করেছি, সেই জিনিসটাও সেলিব্রেট করা, যে হ্যাঁ কালকে আমি এটা এরকম ভাবে করেছিলাম, আজকে এইভাবে করলাম। এই যে ইনস্ট্যান্ট খুশিটা, যে হ্যাঁ আমি গ্রো করেছি, কালকের থেকে আজকে আমি বেটার, আগামীকাল আমি আরেকটু বেটার হব, এই বিষয়টা, এই ছোট্ট ছোট্ট উইনগুলো সেলিব্রেট করা, বা এভরিডে টু ডু লিস্ট বানিয়ে যে কটা আমি টু ডু লিস্টের টিক করতে পারলাম যে এতগুলো আমার করার ছিল, এইগুলো আমি করলাম, যে কটা করেছিলাম, নিজের জন্য খুব বড় টু ডু লিস্ট বানানো নয়, ছোট ছোটই জিনিস নিজেকে টার্গেট সেট করা, যে আমি এইটুকুনি করব। হয়তো যারা পড়াশোনা করছো তারা আজকে এইটুকুনি পড়বো, আজকে পড়ে যারা মাধ্যমিক দিচ্ছে বা এইচএস দিচ্ছে এই টেস্ট পেপারটা সলভ করব, তো করে নিজেকে এভালুয়েট করব। যারা জব করছে তারা আজকে আমি কালকের থেকে কাজটা বেটার ভাবে করব। তো যে 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 ফিল্ডে রয়েছে, বা যে ঘরের কাজ করে, রান্না করছে, যাই করছে, আজকে আমি কালকের থেকে বেটার করেছি, অ্যাজ আ পার্সন, অ্যাজ আ ওয়ার্কিং প্রফেশনাল, অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ এনিথিং। কালকের থেকে আজকের বেটারমেন্টটাকেও সেলিব্রেট করতে হয়, এটাও সেলফ লাভের পার্ট। আমরা যেরকম কাছের মানুষটার ছোট্ট থেকে ছোট্ট চেঞ্জেস হলে, তাদের কিছু কাজকর্মে বেটারমেন্ট হলে, তাদের কোনো ছোট্ট এফোর্টে আমরা খুশি হয়ে গেলে আমরা বলি ও দিস ইজ সো সুইট অফ ইউ, এইটাই নিজের ব্যাপারে বলা, দিস ইজ সো সুইট অফ মি, দিস ইজ সো গুড অফ মি। এইগুলোতেও লাভ গ্রো করে নিজের প্রতি, এগুলোতেও নিজের সাথে নিজের সম্পর্ক ভালো হয়। তো সেলিব্রেট লিটল উইনস। And last but not the least, forgiving yourself, forgiving ourselves. মানুষ ভুল করবেই, আমরা ভুল করি, আমরা প্রত্যেক দিন ভুল করি, যেমন আমরা প্রত্যেক দিন কিছু না কিছু বেটার করি, আমরা প্রত্যেক দিন কিছু না কিছু ভুলও করি। কখনো ছোটখাটো ভুল করি যেগুলো অত চোখে পড়ে না, কখনো বড় সড়ো ভুল করে ফেলছি নিজের সাথে, লোকের সাথে, এবং সেগুলো যখন রিয়ালাইজ করি খুব গিল্ট ট্রিপ, মানে বড় বড় রকমের গিল্ট হয়। সেইগুলোর থেকে নিজেকে ক্ষমা করা, যেমন আমরা অন্য মানুষকে ভালোবেসে ক্ষমা করে দিই, তারপরেও তার সাথে আবার আগের মতো ভাবে মিশি, ঠিক সেরকম ভাবে নিজেকে ক্ষমা করতে জানা ইজ আ বিগ পার্ট অফ সেলফ লাভ। নো ম্যাটার হোয়াট এভার আই হ্যাভ ডান, নো ম্যাটার কি কি ভুল করেছি জীবনে, সেগুলোর জন্য নিজেকে ওই হার্ট করা, আরো বেশি উন্ড করা নয়, যে এটা ভুল হয়ে গেল, এটা কেন করলাম, এই ভুলগুলোর জন্য খারাপ লাগছে না। ঠিক আছে, ভুল করেছি বলে তো আজকে বেটার, ভুল করেছি আমি বুঝতে পারছি মানেই তো আমি শুধরাতে পারছি। টুডে আই এম আ বেটার পারসন, টুডে আই এম গুড, আমি এই ভুলটা আর করবো না, আবার নতুন কোনো ভুল করবো,
নতুন কোনো লেসন নেব, বাট ফরগিভ ইয়োরসেলফ। ভুল থেকেই মানুষ শেখে। There is nothing wrong in doing mistakes. So just forgive and be at peace with yourself. This is all about self-love.